আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমরা দেখেছি যে আলিয়া মাদ্রাসাগুলোতে মুজাব্বিদ কারি হিসাবে কওমি মাদ্রাসার হাইয়ার পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকেও আলো করা হয়েছে। তবে শর্ত হলো তাদের তাজভিদের সার্টিফিকেট থাকতে হবে। এই জন্য বিভাগ সহ অন্যান্য বোর্ড তারা তাজভিদ পরীক্ষার আয়োজন করেছে। তারা এই পরীক্ষাটা নিবে জামালুল কোরআন থেকে এবং তাজভিদের যে আরেকটা বই আছে জাজারিয়া থেকে। তো আমরা জামালুল কোরআন থেকে অল্প অল্প করে ইনশাল্লাহ দর্শ নেব। এটা বাংলায় লেখা, এই পিডিএফটা চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে। তো এখানে আলোচনা করি, দেখি প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আজকে কথা বলবো। প্রথম পরিচ্ছদ তাজভিদের বিবরণ। তাজভিদ কাকে বলে? উনি মুসান্নিফ অর্থাৎ জামালুল কোরআন উর্দুটা যেভাবে লেখা হুবহু অনেক জায়গায় এভাবে লেখা না, দেখা যায় পরিবর্তন করা এবং প্রশ্ন আকারে লেখা, যাতে করে মানুষের জন্য সহজ হয়। কোরআন মাজিদের প্রতিটি হরফকে তার নিজস্ব মাখরাজ বা উচ্চারণ স্থল হতে উচ্চারণ করা, প্রতিটি হরফকে তার সিফাত উচ্চারণের সঠিক অবস্থা বা যে নিয়ম পদ্ধতি আছে সহ আদায় করা কি তাজভিদ বলে। তাজভিদের বিষয়বস্তু কি? তাজভিদের বিষয়বস্তু হলো কোরআন মাজিদের বর্ণমালা, হরফে তাহাজ্জি সমূহ তাজভিদের বিষয়বস্তু। আর তাজভিদের উদ্দেশ্য কি? তাজভিদের উদ্দেশ্য হলো কোরআন শরীফের হরফ সমূহকে শুদ্ধ ও সুন্দর করে পড়া, অর্থাৎ প্রতিটি হরফকে তার নিজস্ব মাখরাজ হতে সঠিকভাবে উচ্চারণ করা, প্রতিটি হরফকে তার সঠিক উচ্চারণ ভঙ্গিতে আদায় করা। তো এটা গেল গর্জ গয়াত অর্থ উদ্দেশ্য বা তাজভিদ কাকে বলে, এটা বুঝলাম। এখানে একটা জিনিস, তাজভিদ কাকে বলে যদি আপনাকে মৌখিক জানা হয়, তার নিজস্ব স্থান থেকে প্রতিটি হরফের যে উচ্চারণ স্থান আছে উচ্চারণ স্থানকে থেকে আদায় করা কি মাখরাজ বলে। এই বিষয়টা মনে রাখবেন, এতটুকু হলেই হবে, বাকি দুইটা খুব একটা দরকার পড়ে না। উদ্দেশ্য হলো কোরআনকে শুদ্ধ করে পড়া, এতটুকু মনে রাখলেই হলো। আর কোরআনের বর্ণমালা সুন্দরভাবে উচ্চারণ করা হলো তাজভিদের বিষয়বস্তু। তো এই তিনটা পয়েন্ট গেল, আমরা এখানে তিনটা পয়েন্ট আলোচনা করলাম। পরে আসেন দ্বিতীয় পরিচ্ছেদে লাহান। লাহান কত প্রকার? লাহান দেখেন দুই প্রকার, লাহানে জলি, লাহানে খফি। লাহানে জলি হলো মারাত্মক ভুলকে লাহানে জলি বলা হয়। লাহান মানে ভুল, অর্থাৎ যে নিয়ম পদ্ধতি আছে সেই নিয়মের ব্যতিক্রম হওয়াকে লাহান বলে। কোরআন মাজিদে মারাত্মক ভুল কি? কোরআন মাজিদে সহি শুদ্ধভাবে পড়ার জন্য আবশ্যক পালনীয় নিয়ম নীতি আছে, তার বিপরীতভাবে কোরআন মাজিদ পড়াকে লাহানে জলি বলে। এখানে কয়েকটা পয়েন্ট বলবে। প্রথম নম্বর পয়েন্ট হলো এক হরফের স্থানে অন্য হরফ পড়া, যেমন আলহামদুর জায়গায় আলহামদু পড়া, সার জায়গায় সিন পড়া, সদের জায়গায় সিন পড়া, আইনের জায়গায় হামজা পড়া এবং জালের জায়গায় ঝা পড়া। এইভাবে ব্যতিক্রম করে বা জোয়ার জায়গায় জাল পড়া, এই যে হরফের পরিবর্তনটা, এই পরিবর্তনটা এক প্রকারের লাহানে জলি। তৃতীয় নম্বর আসেন যে কোনো হরফ বাড়িয়ে দেওয়া, যেমন আলহামদু, এই দাল যে শব্দটা আছে এই দাল শব্দটার পেশকে এত লম্বা করে পড়া যাতে করে পরবর্তীতে ওয়াও সৃষ্টি হয়, যে আলহামদু যে যজমালা ওয়াও সৃষ্টি হয়। অথবা লিল্লাহি, হি এমন লম্বা করে পড়া যে হায়ের পরে একটা যজমালা ইয়া যুক্ত হয়ে যায়। তো এই বাড়িয়ে দেওয়াটা একটা লাহনে জলি, যেমন এখানে মুসান্নিফ দেখিয়ে দিয়েছে লাহনে জলি আলহামদুলিল্লাহি। তৃতীয় নম্বর পয়েন্ট হলো যে কোনো হরফকে বাদ দিয়ে দাও, কমিয়ে দাও, যেমন লাম ইউলাদ, এখানে অ আছে, যজমালা অ আছে, আমরা করলাম লাম ইউলাদ, অর্থাৎ অকে ফালাই দিলাম, এটাও লাহনে জলি। তাহলে আমরা তিন প্রকার বললাম, এক হরফের স্থানে অন্য হরফ পড়া এবং কোনো হরফ বাড়ায় দাও, কোনো হরফ কমিয়ে দাও। চতুর্থ নম্বর আসেন জের জবর পেশ ও জজমের একটি স্থলের অপরটি পড়া, যেমন ইয়াকা, এই কাফের মধ্যে জের পড়া, অপর ইহদিনের জায়গায় আহাদিনা পড়া, আর নামতার জায়গায় আনআমাতা পড়া। এই যে সুরতগুলা, এই সুরতটা হলো যে আপনি এক জায়গায় জজম ছিল আপনি জবর দিয়ে দিলেন, এক জায়গায় জের ছিল আপনি জের না দিয়ে আপনি জবর লাগাই দিলেন, এক জায়গায় জবর ছিল আপনি জের লাগাই দিলেন। তো এইটা হলো আরেকটা লাহনে জলি।
তাহলে চতুর্থ নম্বর গেল। পঞ্চম নম্বর হলো হরফকে তার মাখরাজ হদে আদায় না করা। যেই অর্থাৎ যেমন আইনের মাখরাজ হলো হলকের মধ্যখান, আপনি হামজার মাখরাজ থেকে আদায় করলেন, তখন তো অবশ্যই হরফই চেঞ্জ হয়ে যায়, এটা আর বলার বাকি রাখে না। হরফের হরকত ঠিক না রাখা এবং তাসদিদ যুক্ত হরফকে বিনা তাসদিদে পড়া, এ ধরনের ভুল পড়াকে লাহনি জলি বলা হয়। তো এই হলো কথা। এখন লাহনি জলি পড়ার হুকুম কি? আপনারা বলতে পারে লাহনি জলি পড়লে কি হয়, এটা কি হারাম মাকরু, এর হুকুম কি? এই পড়াটা হারাম। অনেক ক্ষেত্রে লাহনি জলি পড়ার কারণে নামাজ নষ্ট হয়ে যায়, কারণ অর্থের পরিবর্তন ঘটে। এই বিষয়টা মাথায় রাখবেন। যদি বলা হয় লাহনে জলির কারণে কি নামাজ নষ্ট হয়, মুতলাকভাবে নষ্ট হয় না, অর্থ যদি পরিবর্তন হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। তারপর আসেন লাহনে খফি। লাহনে খফি কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়ার জন্য যে নিয়ম নীতি বা সুন্দরভাবে পড়ার জন্য তাহসিন, সুন্দরভাবে পড়ানোর জন্য যে নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতির ব্যতিক্রম পড়া বা বিপরীত পড়া। যেমন রপুর করে পড়া, জবর বা যে পেশ হইলে রতে পুর করে পড়া, অর্থাৎ রয়ের আগে জবর বা পেশ হইলে পুর করে পড়া, আমি করলাম বারিক করে পড়লাম, তাহলে এটা কি হলো? লাহনে খফি হলো। অনুরূপভাবে আল্লাহ শব্দের শুরুতে, আল্লাহ শব্দের আগে যদি জবর বা পেশ থাকে তাহলে পুর করে পড়া, জের থাকলে বারিক করে পড়া, আমি এই নিয়মটাকে ভেঙে ফেললাম, তখন গিয়ে লাহনে খফি হবে। আর লাহনে খফি পড়া মাকরু। আর এর দ্বারা যেহেতু বড় ধরনের ক্ষতি হয় না, অর্থের পরিবর্তন ঘটে না, তাই নামাজ নষ্ট হয় না। যদিও অর্থের পরিবর্তন ঘটে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এরূপ তিলাওয়াত করা মাকরুহ। তো আজকে ছিল এই এতটুকুই। মা আসসালামা।